সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। চ্যানেল খুঁটিনাটির আজকের পর্বে আমি দেখাবো এমএস ওয়ার্ডে টেক্সট বক্স ইনসার্ট করা। টেক্সট বক্স ইনসার্ট করার জন্য আমরা স্বাভাবিকভাবেই মাউস ব্যবহার করে থাকি এবং এটি করে আমরা কিভাবে করি সেটি আমি আপনাদের দেখাই। টেক্সট বক্স কেন প্রয়োজন এটা আমরা সকলেই জানি, কিন্তু তারপরে আমি দেখাই টেক্সট বক্স নেওয়ার জন্য আমাদের যা করতে হয়। প্রথমে ইনসার্টে গিয়ে আমরা শেপে যাই। শেপে গিয়ে এই যে টেক্সট বক্স, এই টেক্সট বক্সকে আমরা ওকে করি এবং তখন আমাদের কার্সারটি প্লাস আকার ধারণ করে। এই যে প্লাস আকার, কার্সারটি তখন প্লাস আকার ধারণ করে। তখন আমরা পেজের যে কোনো জায়গায় আমরা যখন ক্লিক করি তখন আমাদের সামনে টেক্সট বক্সটি ওপেন হয়। প্রয়োজন অনুসারে এই টেক্সট বক্সটিকে আমরা কন্ট্রোল করতে পারি। টেক্সট বক্সকে কপি করার জন্য আমরা কন্ট্রোল চেপে যদি মাউস ড্র্যাগ করি, শিফট ধরে যদি মাউস ড্র্যাগ করি, এটি কপি হয়। তো এভাবে আমরা টেক্সট বক্সকে কপি করতে পারি। আমাদের যে যতগুলো কপি প্রয়োজন আমরা সেভাবে কপি করতে পারি এবং সেটাকে মাউস ড্র্যাগের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করতে পারি। তো শর্টকাটের মাধ্যমে এই টেক্সট বক্সটি যদি ইনসার্ট করা যায় তাহলে কেমন হয় বন্ধুরা? আজ আমি আপনাদের শর্টকাটের মাধ্যমে এই টেক্সট বক্সটি ইনসার্ট করা দেখাবো। অনেক সময় প্রয়োজনের সুবিধার্থে বিভিন্ন অঙ্কন কাজে এবং বিভিন্ন নির্দেশনামূলক কাজে আমরা টেক্সট বক্স ব্যবহার করে থাকি। কোটেশন লেখার কাজেও টেক্সট বক্স ব্যবহার করে থাকি। তো শর্টকাটের মাধ্যমে জ্যামিতিক চিত্র অঙ্কন করলে সেগুলোর নামকরণের ক্ষেত্রেও টেক্সট বক্স ব্যবহার করে থাকি। লাইন বাই লাইন লেখার পরে কোথাও যদি কোনো কোটেশনের প্রয়োজন হয় বা বাড়তি কোনো লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা টেক্সট বক্স ব্যবহার করে থাকি। কোনো কিছু ইন্ডিকেট করার জন্য আমরা টেক্সট বক্স ব্যবহার করে থাকি। তো শর্টকাটের মাধ্যমে এই টেক্সট বক্স আমি নেওয়া শেখাবো। আমার এই ভিডিওগুলো আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং সাথে সাথে প্র্যাকটিস করবেন। যে কথাগুলো আমি বলি এই কথাগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট কিছু আনকমন কথা থাকবে যেগুলো আপনারা ধরে নেবেন। আপনাদের দৈনন্দিন কাজে আপনারা টেক্সট বক্স ইনসার্ট করতে পারেন, এটা ঠিক আছে, কিন্তু এরপরেও কিছু ইউনিক টাইপের কাজ আপনারা শিখতে পারবেন, যার কারণে আমি এই কমন ভিডিওগুলোকে একটু আনকমন করে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। আপনারা এখান থেকে যাতে পারফেক্টলি এমএস ওয়ার্ডটাকে শিখতে পারেন একদম প্রফেশনাল মানের করে, এই জন্য আমি এই চেষ্টাটুকু, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু। আর এটি বেশি বেশি নতুনদের কাছে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে আমি আমার কাজে চলে যাই। প্রথমে আমি আপনাদের দেখাবো কিভাবে শর্টকাটের মাধ্যমে এই টেক্সট বক্সটি ইনসার্ট করা যায়। তো আমি এটাকে ডিলিট করি। তো বন্ধুরা, শর্টকাটের মাধ্যমে কিভাবে টেক্সট বক্স ইনসার্ট করা যায়। যে কোনো শর্টকাট অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের কিবোর্ডকে অবশ্যই ডিফল্ট অবস্থায় রাখতে হবে। আমি বিজয় কিবোর্ড ব্যবহার করছি, এটি ডিফল্ট অবস্থায় আছে, অর্থাৎ ইংরেজি করা আছে। তো বন্ধুরা, আমি শর্টকাটের মাধ্যমে টেক্সট বক্স ইনসার্ট করে দেখাবো। তো প্রথমে শর্টকাটের মাধ্যমে এটি করার জন্য আপনাদের কিবোর্ড থেকে অল্টার আই এবং এক্স বাটনে ক্লিক করতে হবে। আমি আবারও বলছি, অল্টার আই এবং এক্স বাটনে ক্লিক করার পর আপনারা কার্সার দেখুন, কার্সারটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি। এই যে আমার কার্সার, ঠিক আছে, এটি হচ্ছে আমার কার্সার বর্তমান অবস্থা। এরপর আমি অল্টার আই এবং এক্স বাটনের চাপার সাথে সাথে এই যে আমার কার্সারের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস হয়ে গেছে। এটাকে আমি যেখানেই ক্লিক করব না কেন এটা কিন্তু কি হয়ে গেছে। ঠিক আছে, টেক্সট বক্সটি ইনসার্ট হয়েছে। আমি আবারও দেখাচ্ছি বন্ধুরা, অল্টার আই এবং এক্স বাটন প্রেস করলাম, আমার সামনে টেক্সট বক্সের চিহ্ন এসেছে। আমি এটাকে ক্লিক করা মাত্র টেক্সট বক্স হয়ে গেছে। আমি আবারও দেখাই, অল্টার আই এবং এক্স বাটনে ক্লিক করলাম, আমার কার্সারটি পরিবর্তন হয়ে গেছে। যে কার্সারটি পরিবর্তন হবে অল্টার আই এক্স, কার্সারটি পরিবর্তন হয়ে গেছে। আমি যেখানে ক্লিক করব সেখানে একটি টেক্সট বক্স হবে। তো
এভাবে টেক্সট বক্স ইনসার্ট করা যায়। তো টেক্সট বক্স ইনসার্ট করার পর টেক্সট বক্সকে আমরা কপি করব কিভাবে, কন্ট্রোল ডি বাটনে যদি প্রেস করি সেক্ষেত্রে আমরা টেক্সট বক্সটি কপি হবে, ডুপ্লিকেট হবে, আবারও যদি করি ডুপ্লিকেট হবে। আমি যদি এর ভিতরে কোনো কিছু যে কোনো একটি ফন্টে যদি ক্লিক করি বন্ধুরা, এর মধ্যে কিন্তু লেখা হচ্ছে না, এর ভিতরে কিন্তু কোনো লেখা হচ্ছে না। আমি জিরোতে ক্লিক করলাম, কোনো লেখা হচ্ছে না। আমি যদি ট্যাব বাটনে ক্লিক করি বন্ধুরা, খেয়াল করুন, ট্যাব বাটনে ক্লিক করি, আবারও ট্যাব বাটনে ক্লিক করি, এরপর আবার ট্যাব বাটনে ক্লিক করি। এখন যদি আমি যে কোনো ফন্টে ক্লিক করি না কেন এর ভিতরে লেখা হবে। আমি এই কথাটি আপনাদের আবারও বোঝাই বন্ধুরা। আমি সমস্ত টেক্সট বক্সকে ডিলিট করে দিলাম, অল্টার আই এক্স বাটনে প্রেস করলাম, আমার এখানে কার্সারটি এই যে পরিবর্তন হয়ে গেছে, আমি ক্লিক করলাম। এভাবে টেক্সট বক্স হয়। অথবা আচ্ছা, টেক্সট বক্স হলো, ঠিক আছে, এটাকে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ডি বাটনে প্রেস করতে হবে। সরি, টেক্সট বক্সে কার্সার ব্লিঙ্ক করছে, এর জন্য আমরা স্কেপ বাটনে ক্লিক করব। অর্থাৎ স্কেপ বাটনে ক্লিক করলে কি হবে, স্কেপ বাটনে ক্লিক করলে এই যে কার্সার ব্লিঙ্ক করছে ভিতরে, আমি স্কেপ বাটনে ক্লিক করলে পুরো শেপটি সিলেকশন অবস্থায় সিলেক্ট হয়ে যাবে। আমি আবারও বলছি, ভিতরে ক্লিক করলাম, আমি আবারও বলছি আপনাদের, অল্টার আই এক্স বাটনে ক্লিক করার পর আমার সামনে এই কার্সারটি পরিবর্তন হলো। আমি এখানে একটা ক্লিক করলাম, আমার কার্সারের ভিতরে কার্সারটি ব্লিঙ্ক করবে, অর্থাৎ শেপের ভিতরে টেক্সট বক্সের ভিতরে কার্সারটি ব্লিঙ্ক করবে। আমরা যে কোনো কিছু এখানে লিখতে পারবো। আমি এখানে লিখলাম না, আমি না লিখে যদি স্কেপ বাটনে প্রেস করি, আমি কিবোর্ড থেকে স্কেপ বাটনে প্রেস করা মাত্র দেখবেন কার্সার ব্লিঙ্কটি, অর্থাৎ এডিট অপশন থেকে পরিবর্তিত হয়ে এটা শেপকে সিলেক্ট করবে, অর্থাৎ শেপ বক্সটাকে সিলেক্ট করবে, যার কারণে কার্সারটি ব্লিঙ্ক করছে না। ঠিক আছে, এখন আমি এটাকে কিবোর্ডের মাধ্যমে ডুপ্লিকেট করব। কিভাবে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি বাটনে প্রেস করলে এটি ডুপ্লিকেট হবে। যতবার আমরা কন্ট্রোল ডি বাটনে প্রেস করব ততবারই এটি ডুপ্লিকেট হবে। ঠিক আছে, তো আমি কন্ট্রোল জেড বাটনে ক্লিক করি। আমি যে কোনো অক্ষরে যদি ক্লিক করি বন্ধুরা, আবারও বলছি, এটা হচ্ছে কার্সার ব্লিঙ্ক যখন করবে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। আবার যদি এটা একটা টেক্সট বক্স হয় সেক্ষেত্রে আমরা স্কেপ বাটনে এটা শেপ অবস্থায় কিন্তু আমরা এর ভিতরে যে কোনো অক্ষরে ক্লিক করলে এর ভিতরে টাইপ হবে। তো আমি এটি করব না, আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে শেপটাকে নেওয়ার পরে আমার স্কেপ বাটনে ক্লিক করব। স্কেপ বাটনে ক্লিক করলে শেপ সিলেকশন হবে, এরপর কন্ট্রোল ডি চাপবো, 2 3 4 5, আমি 5 বার চেপেছি। চাপার পরে আমি যে কোনো অক্ষর যদি লিখতে চাই এটা কিন্তু লেখা হবে না। এর জন্য আমাদের করতে হবে কি, অল্টার চেপে শিফট চেপে আমরা ট্যাব বাটনে প্রেস করতে হবে। শিফট চেপে ট্যাব বাটনে ক্লিক করলে বন্ধুরা, শিফট চেপে যতই আমি ট্যাব বাটনে ক্লিক করব, এরপরে শিফট চেপে ট্যাব বাটনে ক্লিক করবে। আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর আমি যে কোনো অক্ষরে ক্লিক করি না কেন লেখা হবে না। শিফট চেপে ট্যাবে ক্লিক করব, এরপর আবারও শিফট চেপে ট্যাবে ক্লিক করব, তারপরে আবার ট্যাবে ক্লিক করব। এখন যদি আমি অক্ষরে চাপি তাহলে কিন্তু এখানে টেক্সট লেখা হবে। আমি স্কেপ বাটনে প্রেস করি, ট্যাব বাটনে প্রেস করলে আগেরটাতে চলে যাবে, আমি এখানে লিখতে পারবো। আবারও স্কেপ বাটনে ক্লিক করি, ট্যাব বাটনে ক্লিক করি, তার আগেরটাতে চলে যাবে। অর্থাৎ প্রথমটা হচ্ছে এটা, ঠিক আছে, এরপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় ডুপ্লিকেট, এভাবে ডুপ্লিকেট হচ্ছে। যখন ডুপ্লিকেট হচ্ছে আমরা ডুপ্লিকেটটাকে লেখার জন্য আমাদের একবার আগেরটাতে ক্লিক করতে হবে, বা ট্যাব চেপে শিফট চেপে ট্যাবে ক্লিক করলে তার আগেরটাতে চলে যাবে, তারপরে কিন্তু আমরা সেখানে লিখতে পারবো। এটাকে ক্লিয়ার আমি করার জন্য আমি আপনাদের দেখাচ্ছি। তো ডুপ্লিকেট এটা আপনারা করতে পারবেন। তো এটাকে সহজে বোঝানোর জন্য আমি বন্ধুরা আমি আবারও আপনাদের বলছি, একটা চিত্র এঁকে আমি আপনাদের দেখাচ্ছি টেক্সট বক্স কোথায় ব্যবহার করা হয় বেশি। সবচেয়ে বেশি জ্যামিতিতে আমরা ব্যবহার করে থাকি। তো ধরুন প্রথমে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করি। তো বন্ধুরা এই যে শেপ থেকে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারি। তো শেপ থেকে আমরা চতুর্ভুজ একটা অঙ্কন করলাম, এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে একটু বাড়িয়ে দিই, এখান থেকে একটু আয়ত একটা অঙ্কন করি। ঠিক আছে, আয়ত বা চতুর্ভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, বড় একটা চতুর্ভুজ অঙ্কন করলাম। এর লাইনটাকে একটু মোর গাঢ় করে দিই যাতে আমাদের বোঝার সুবিধা হয়। ঠিক আছে, এখন এর চারপাশে আমাদের টেক্সট বক্স নেওয়া প্রয়োজন। এই টেক্সট বক্সটা আমি কিভাবে নেব, এই টেক্সট বক্স নেওয়াটা কীরকম, প্রথমে এক ধাপ টেক্সট বক্স দেখলাম, এরপর আরেকটি টেক্সট বক্স দেখাবো, এটি আপনাদের ভালো লাগবে।
তো এই টেক্সট বক্সটি নেওয়ার জন্য আমাদের যেভাবে নিতে হয়, প্রথমে আমি কন্ট্রোল এ বাটনে প্রেস করব। কন্ট্রোল এ বাটনে প্রেস করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সিলেকশন আসবে। কন্ট্রোল এ বাটনে প্রেস করলে সিলেকশন আসবে। সিলেকশন আসার পরে আমরা অল্টার বাটন চেপে ডাবল ওতে ক্লিক করব, তাহলে কিন্তু আমার এখানে টেক্সট বক্স হবে। বন্ধুরা, আমি এটা দেখাচ্ছি, আবারও আপনাদের বলছি যে টেক্সট বক্স প্রথম ধাপটা দেখিয়েছি, অল্টার আই এবং এক্স বাটনে প্রেস করার পর ক্লিক করলে কিন্তু টেক্সট বক্স হবে, এটা একটা। এরপর আমি ভিন্ন ধরনের একটা টেক্সট বক্স নেওয়ার দেখাবো, যেটা আমরা জ্যামিতিতে অ্যাপ্লাই করতে পারবো, সেটি আমি আপনাদের দেখাবো। তো এর জন্য আমি প্রথমে শেপ নিয়েছিলাম, ঠিক সেভাবে শেপ নিতে হবে। শেপ নেওয়ার আগে, আচ্ছা শেপ নিলাম, ধরি আমার এটা হচ্ছে শেপ, ঠিক আছে। এই শেপটি আমি নেওয়ার পরে এটাকে আয়তক্ষেত্র করলাম। আচ্ছা, আয়তক্ষেত্র করলাম। আয়তক্ষেত্র করার পরে আমি এর শেপের স্ট্রোকটাকে একটু গাঢ় করে দিলাম, মোটা করে দিলাম। আচ্ছা, আমাদের এখানে এ, তারপরে বি, সি এবং ডি এরকম করে নামকরণ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা বড় বড় নেব না। এটাকে কিভাবে নেব, এই টেক্সট বক্সটি একটু আলাদাভাবে নেব বন্ধুরা। এর জন্য আমি প্রথমে কি করব, এই যে এই কর্নারে দেখতে পাচ্ছেন, অথবা সিলেক্ট অল করলাম, ঠিক আছে, সিলেক্ট অল করলাম। কন্ট্রোল এ বাটনে ক্লিক করে সিলেক্ট অল করলাম, করার পরে অল্টার চেপে ডাবল ও বাটনে প্রেস করব। অল্টার চেপে ওতে দুইবার প্রেস করব। আমি আবারও বলছি, প্রথমে এভাবে সিলেকশন করলে করতে পারেন, কিন্তু কন্ট্রোল এ বাটন প্রেস করে সিলেকশন করতে পারেন। সিলেকশন করলে দেখবেন যে এরকম হয়ে যাবে, এখানে একটা সিলেকশন চিহ্ন আসবে। অল্টার চেপে আমাদের ও বাটনে দুইবার ক্লিক করব। অল্টার চেপে দুইবার ক্লিক করা মাত্র আমাদের সামনে এরকম টেক্সট বক্স চলে আসবে। এই টেক্সট বক্সকে আমরা কি করে দেবো, বিহাইন্ড টেক্সট করে দেবো। বিহাইন্ড টেক্সট করে দেওয়ার জন্য কিবোর্ড থেকে অপশনে ক্লিক করে ওতে ক্লিক করব। অপশনে ক্লিক করে ওতে ক্লিক করলে আমাদের সামনে এই যে লেআউট অপশন আসবে, এখান থেকে আমি বিহাইন্ড টেক্সট করে দেবো। বিহাইন্ড টেক্সট করে দেবে, দেখবেন যে এটি মার্জিনের বাইরে ছিল, এখন কিন্তু এটি মার্জিনের ভিতরে এসেছে। মার্জিনের ভিতরে আসার পরে এর ভিতরে কোনো টেক্সট নেই, আমি একটা টেক্সট যে কোনো অক্ষরে আমি এখানে জিরোতে ক্লিক করি। জিরোতে ক্লিক করলেও হবে, না করলেও হবে, ঠিক আছে। আমি যদি জিরোতে ক্লিক করি বন্ধুরা, এখানে জিরোতে ক্লিক করলাম, যার ভিতরে কোনো একটা টেক্সট থাকবে, কারণ আমি চারদিকের যে বর্ডারটি, এই বর্ডারটি উঠিয়ে দেবো। এই বর্ডারটি উঠানোর জন্য নো ফিল করে দেবো, সেটা আমরা এই যে টেক্সট বক্স থেকেও নো ফিল করে দিতে পারি। এই যে শেপেটা নো ফিল করে দিলাম, তারপরে আউটলাইনটাও নো করে দিলাম। দেওয়ার পরে এই যে অংশটি, এই অংশটিকে আমি কি করব, ড্র্যাগ করে নিয়ে এই কর্নারে, যে টেক্সট বক্সের যে কর্নারটি দেখতে পাচ্ছেন, এই কর্নার এবং শেপের যে কর্নার, এই দুই কর্নারটাকে মিলাই দেব। টেক্সট বক্সের কর্নার এবং শেপের কর্নারটাকে মিলিয়ে দিলাম। এখন কন্ট্রোল ডি বাটনে আমরা প্রেস করতে পারি, কিন্তু আমি এখান থেকে আমাদের এই কর্নারে যেতে হবে, এই কর্নারে যেতে হবে, এই কর্নারে যেতে হবে। সুতরাং আমি কি করব, এখান থেকে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে আমি ড্র্যাগ করে এই কর্নার এবং এই কর্নার, এই যে এই দুই কর্নারটুকুকে আমি মিলিয়ে দিলাম। এরপরে শিফট এবং শিফট চেপে এই যে টেক্সট বক্স আর এই টেক্সট বক্স দুইটাকে আমি শিফট চেপে ক্লিক করলে দুইটাই কিন্তু সিলেকশন অবস্থায় হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল এবং শিফট একসাথে চেপে এই দুটাকে সিলেক্ট করার জন্য শুধু শিফট চেপে, আমি আবারও বলছি, শিফট এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর শিফট চেপে এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু দুইটাই টেক্সট বক্স সিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোলের সাথে শিফট চেপে আমি যদি এটাকে ড্র্যাগ করে এই কর্নার এবং এই কর্নার, খেয়াল করুন, এইখানকার কর্নার এবং এখানকার কর্নার মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমার কাজ কিন্তু শেষ। এখন আমার কাজ হচ্ছে কি, আমি এই মাঝের যে চিত্রটি, এর ভিতরে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমি কি করব, আমার কাজটি ফলো করবেন এবং সাথে সাথে করার চেষ্টা করবেন। আমি ট্যাব বাটনে প্রেস করব। কোথায় প্রেস করব, ট্যাব বাটনে। আমি কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করলাম। প্রেস করলে দেখবেন আমার কার্সারটি এই অংশে চলে এসেছে। এরপর আবারও ট্যাব বাটনে প্রেস করি, দেখবেন এই অংশে চলে এসেছে। আবারও ট্যাব বাটনে প্রেস করি, এই অংশে চলে এসেছে। আবারও ট্যাব বাটনে প্রেস করি, এই অংশে চলে এসেছে। আবার যদি ট্যাব বাটনে ক্লিক করি, দেখবেন এ দুই সরি, তাহলে এভাবে ট্যাব 1 2 3 4, তো দেখতে পাচ্ছেন ট্যাবে আমি যখন ক্লিক করব, ট্যাবে ক্লিক করলে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে।
ঠিক যেভাবে আমরা কপি করব ঠিক সেভাবেই এটি পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার পরে আমি চাচ্ছি এই প্রত্যেকটা শেপকে আমি অল্টার চেপে আমি শিফট চেপে এই শেপ 1 2 3 এবং 4 এই 4টাকে কপি করে আমি কিন্তু এদের ফন্টটাকে পরিবর্তন করে দিতে পারবো। ফন্ট পরিবর্তনের জন্য এখান থেকে আমি টাইম দিলাম, TIME, টাইম নিউ রোমান, এবং এন্টার বাটনে প্রেস করলাম। দেখবেন যে এটার পরিবর্তনের সাথে সাথে প্রত্যেকটার জিরো কিন্তু ইংরেজির জিরো হয়ে গেছে। এরপর আমি স্কেপ বাটনে প্রেস করব। স্কেপ যে কোনো একটারে প্রেস করার পর আমি স্কেপ বাটনে প্রেস করব। এখানে যদি আমি A লিখি, স্কেপ বাটনে প্রেস করলাম, ট্যাব বাটনে প্রেস করলাম, B লিখলাম, স্কেপ বাটনে প্রেস করব, ট্যাব বাটনে প্রেস করব, এখানে C লিখলাম, স্কেপ বাটনে প্রেস করব, ট্যাব বাটনে প্রেস করব, এখানে D লিখলাম। তো এভাবে আপনারা কিন্তু লিখতে পারেন। পুরোটুকু লেখা হয়ে গেলে আমরা কি করব, পুরোটুকু লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেলে আমরা এই যে সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্টে যাব, সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্ট গিয়ে আমরা খুব সুন্দরভাবে এই পুরো এরিয়াটুকুকে সিলেক্ট করব। পুরো এরিয়াটুকুকে আমি আবার বলছি, এই যে মাউস ড্র্যাগ করলে এরকম ডট লাইন আসবে, ডট লাইন দ্বারা এর মাঝখানে যতগুলো শেপ থাকবে প্রত্যেকটি শেপ এরকম করে মার্ক হয়ে যাবে সিলেকশন অবস্থায়। আমরা রাইট ক্লিক, কিবোর্ড থেকে যখন রাইট ক্লিক করব, এই যে শেপের উপরে গিয়ে আমরা যখন রাইট ক্লিক করব, শেপের বাইরে কিন্তু না, বাইরে রাইট ক্লিক করলে আসবে না, শেপের ভিতরে আমরা রাইট ক্লিক করব, আমরা সিলেকশনের ভিতরে এটি রাইট ক্লিক করতে হবে। এরপর আমরা গ্রুপ বাটনে ক্লিক করব, পুরোটুকু একটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়ে যাওয়ার পরে এটিকে আমরা একটা অবজেক্টে পরিণত করব। অবজেক্টে পরিণত করার জন্য আমাদের প্রথমে এটাকে অ্যালাইন করে নিয়ে এক পাশে নিয়ে যাবো। এটাকে পেজের কিন্তু যে কোনো এক সাইডে আছে, মিডিলে নেই, যার কারণে আমরা এটাকে অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য এই যে ড্রয়িংয়ে ওপরে যে ড্রয়িংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এই যে অ্যালাইন লেখা আছে, এই অ্যালাইনে প্রথমে আমরা এই পাশে নিয়ে যাব, অর্থাৎ বামে নিয়ে যাব। এর জন্য এই যে বামে লেফটে নিয়ে গেলাম, সরি আমি লেফটে নিয়ে যাব। ও বিহাইন্ড টেক্সট করা আছে, আমি আবারও বলছি, এই যে শেপ বিহাইন্ড টেক্সট করা থাকার কারণে এটি হচ্ছে না। আমি এটাকে বিহাইন্ড টেক্সট করে দিলাম। দেওয়ার পরে আমি লেফটে ক্লিক করলাম, বিহাইন্ড টেক্সট করা ছিল না, আমি বিহাইন্ড টেক্সট করলাম, এটাকে লেফটে নিয়ে গেলাম। এরপরে অ্যালাইনমেন্ট লেফটে নিয়ে গেছি, এরপরে আমি টপে নিয়ে যাবো, যে লাইন টপে নিয়ে এসেছি। এরপর আমার কাজ হচ্ছে এখানে মার্জিনটাকে শো করাই। এই যে এখানে ক্লিক ভিউ মার্জিন করে রুলারকে, এই যে মার্জিন অংশটা, এই মার্জিনটাকে আমি ঠিক এই যে রেখা বরাবর নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসার পরে আমরা কি করব বন্ধুরা, পুরোটুকুকে আবারও সিলেক্ট অল করব। সিলেক্ট অল করে কাট করব। এখান থেকেও কাট করতে পারবো, এই যে কাটে ক্লিক করলাম বা কন্ট্রোল X বাটনে ক্লিক করলাম, কাট হয়ে গেল। এরপর অল্টার E এবং S বাটনে প্রেস করব, অল্টার E অর্থাৎ পেস্ট স্পেশাল, অল্টার E এবং S বাটনে প্রেস করলে আমাদের সামনে এই যে পেস্ট স্পেশাল উইন্ডোতে ওপেন হবে। সেখান থেকে এই যে অফিস ওয়ার্ড ডকুমেন্ট অবজেক্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই পুরোটুকুকে একটা অবজেক্টে পরিণত করবে। এখন আমরা এই মার্জিনটাকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে দেবো। দেখবেন যে এই মার্জিনটুকুর এই অংশটি বেশি হয়ে আছে, এখানে এক করে দেওয়ার পর এন্টার বাটনে প্রেস করব। তাহলে এই পুরোটুকু একটা অবজেক্ট হয়ে যাবে। এই অবজেক্টকে আমরা যে কোনো প্রান্তে মুভ করার জন্য আমরা অবজেক্ট কী করব, এই যে ফরম্যাট অবজেক্ট থেকে লেআউটে যাব, লেআউটে গিয়ে বিহাইন্ড টেক্সট করে দিয়ে আমরা এটাকে রাইট সাইডে পাঠিয়ে দিই, এটাকে রাইট সাইডে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে যে কোনো পাশে আমরা যে কোনো সময় নাড়াতে পারবো। এটা গেল একটা অবজেক্ট এর কাজ। এরপরে আমি আরেকটা দেখাই আপনাদের। ধরুন একটা ত্রিভুজ অঙ্কন করি। এই যে ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজ অঙ্কন করে এই যে ত্রিভুজ, এটি হচ্ছে আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজকে আমরা এখন একটু আউটলাইনটাকে বড় করে দিই। এই যে এরকম একটু বড় করে দিলাম যাতে আমাদের সামনে স্পষ্টভাবে দেখা যায়। বড় করে দেওয়ার পর ঠিক একইভাবে আবারও আপনাদের দেখাই যে কন্ট্রোল A করব। কন্ট্রোল A করার পর আমাদের এখানে কন্ট্রোল A অর্থাৎ সিলেকশন। এরপরে আমরা কি করব, অল্টার বাটনে প্রেস করে ওতে দুইবার প্রেস করব। অল্টার বাটনে প্রেস করে ওতে দুইবার প্রেস করব। প্রেস করার পর দেখবেন যে মার্জিনের বাইরে এরকম শেপ দেখাবে। সেটাকে আবারও আমরা কি করব, এখানে গিয়ে এই যে শেপ, অথবা এখানে গিয়েও আমরা করতে পারবো, এই যে নো ফিল করে দিই, বা এখান থেকেও নো ফিল করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে লেআউট আছে, লেআউট থেকে আমরা একেবারে বিহাইন্ড টেক্সট করে দেবো। দেওয়ার পর ওকে বাটনে প্রেস করলে এটা কিন্তু মার্জিনের মধ্যে চলে আসবে। মার্জিনের মধ্যে চলে আসার পরে আমরা এখানে 0 দিয়ে নিলাম। 0 না দিলেও হবে, এটা আমরা যাতে এই টেক্সট বক্সটি আমাদের চোখে পড়ে, যার কারণে আমি 0 দিয়ে নিলাম। ঠিক আছে, 0 দিয়ে নেওয়ার পর টেক্সট বক্সটি আমরা এভাবে ধরবো। ধরার পর
ঠিক এই যে টেক্সট বক্সের নিচে যে মিডিলের যে অংশটি, এই মিডিলের বরাবর আমরা এই যে এভাবে রাখবো, ঠিক আছে, ঠিক মাঝ বরাবর। এরপর কন্ট্রোল চেপে আমি আবারও স্কেপ বাটনে প্রেস করি, স্কেপ এটাতে প্রেস করলাম, টেক্সট বক্সটি দেখা যাচ্ছে। এরপর কন্ট্রোলে ক্লিক করলে এটা সিলেক্ট হবে এবং শিফটে সিলেক্ট করলে এটা পারফেক্টভাবে অ্যাঙ্গেল বরাবর চলে আসবে। আমি প্রথমে নিচে নিলাম, নিচে নেওয়ার পরে এখান থেকে আমি এই যে এটাকে আমি ড্র্যাগ করব, ড্র্যাগ করে এই কর্নারের সাথে এই কর্নারটি মিলিয়ে দিলাম, ঠিক আছে, এই কর্নারের সাথে এই কর্নারটি মিলিয়ে দিলাম। আবারও আরেকটিকে কপি করব, কপি করে শিফট ধরে এই কর্নারের সাথে এই কর্নারটি মিলিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই তিনটা কর্নারের সাথে সমান দূরে এটা অবস্থান করলো। এখন আমার কাজ হচ্ছে কি, এই অংশে আমি ক্লিক করলাম, চিত্রের ওপরে ক্লিক করব, ত্রিভুজের ওপরে ক্লিক করলাম। এরপরে ট্যাবে আমি যখন প্রেস করব, আমার এটা যেহেতু একটা অবজেক্ট হিসেবে আছে, যার কারণে এটা সিলেক্ট অবস্থায় এটা দেখাবে। আমি এটাকে কাট করে নতুন একটা পেজে নিয়ে যাই। আচ্ছা, নতুন একটা পেজে নিয়ে গিয়ে রাখলাম। আমি আগের ডকুমেন্টে আসি, ঠিক আছে। এখন এই চিত্রের উপরে আমি ক্লিক করলাম, আমি ট্যাবে প্রেস করব। ট্যাবে প্রেস করলে আমি যেভাবে কপি করেছি ওয়ান বাই ওয়ান সেটা সিলেক্ট হবে। তো এই তিনটাকে আমি সিলেক্ট করব কিভাবে, একটাতে সিলেক্ট করা আছে, আমি শিফট চেপে আরেকটাতে ক্লিক করব, শিফট চেপে ওপরটাতেও ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে ফন্টের এখানে ফন্ট প্যানেলে গিয়ে এখানে TIME করে দিয়ে আমি এখানে এন্টার বাটনে প্রেস করব। দেখব 3টা জিরোই কি হয়ে যাবে, 3টা জিরোই কিন্তু কি হয়ে গেছে, ইংরেজি হয়ে গেছে। এখন আমি নামকরণ করি। প্রথমটাতে আমি আচ্ছা এটাতে আমি বি দিলাম, ঠিক আছে। আমি স্কেপ বাটনে প্রেস করলাম, এটাকে যদি এ দিতে চাই এ দিতে পারবো। আবার স্কেপ বাটনে প্রেস করলাম, এখানে যদি বি দিতে চাই বি দিতে পারবো। স্কেপ বাটনে প্রেস করলাম, ট্যাব বাটনে প্রেস করি, ওপরেরটাতে আমি এ দিলাম, এ দিয়ে আমি স্কেপ বাটনে প্রেস করলাম। এরপর আবারও ট্যাবে ক্লিক করলাম, এরপরে আবারও ট্যাবে ক্লিক করলাম, এখানে আমি সি দিলাম। এই ABC 3টে কর্নারের নাম হলো। এরপর স্কেপ বাটনে প্রেস করব। 3টার নামকরণ করার পরে আমি আবারও কোথায় যাব, সিলেক্ট অবজেক্ট সিলেকশনে, এই যে কর্নার থেকে অবজেক্ট সিলেকশনে যাব। গিয়ে আমি আবারও পুরোটুকুকে ড্র্যাগ করে এই যে ডট সিলেকশনের ডট লাইনগুলো মাঝখানে শেপটি রাখবো, তাহলে প্রত্যেকটা শেপ এরকম সিলেকশন অবস্থায় থাকবে। আর সিলেকশন হয়ে গেলে আমরা কোথায় যাব, এই শেপের মাঝখানে, বাইরে নয়, শেপের মাঝখানে যখন এরকম ক্রস চিহ্ন দেখাবে তখন রাইট বাটনে ক্লিক করব এবং গ্রুপিং অপশন আসবে, এখান থেকে আমি গ্রুপ করব। গ্রুপ করার পরে এই যে ড্রয়িং ট্যাব দেখতে পাচ্ছেন, ড্রয়িং ট্যাবে ক্লিক করব এবং সেখান থেকে অ্যালাইনমেন্টে যাব। আমি সবসময় বামে এবং এই যে টপে অ্যালাইন করলাম। এরপর এই যে বাম পাশের যে লাইনটি, এটাকে আমি এই যে ডট লাইন বরাবর নিয়ে আসবো। এরপর নিয়ে এসে এটাকে কাট করব। কাট করার পর ES বাটনে প্রেস করব, এরকম শেপ অবজেক্ট চলে আসবে। অথবা এই যে এখান থেকে পেস্ট স্পেশালে যাব, পেস্ট স্পেশালে গেলে এখানে অফিস ড্রয়িং অবজেক্ট হিসেবে আসবে। আমি অফিস ড্রয়িং অবজেক্টকে এটাকে এটা এরকম, আচ্ছা, কপি করলাম, কপি করে এই যে আবারও দেখাচ্ছি। আপনারা এই যে সিলেকশন করে কিন্তু কাট করবেন না, আপনারা কি করবেন, কন্ট্রোল অল করবেন। কন্ট্রোল অল করলে কি হবে, এই চিহ্নটি আসতে হবে, তাছাড়া কিন্তু অবজেক্ট হিসেবে এটি কাজ করবে না, ঠিক আছে। এই জন্য এই চিহ্নটি যখন আসবে তখন বুঝবেন যে এটি অবজেক্টে পরিণত হবে, তাছাড়া কিন্তু অবজেক্টে পরিণত হবে না। এটাকে এই চিহ্ন আসার পরে, যে এই চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্ন আসার পর আমরা কন্ট্রোল X বাটনে প্রেস করব। কন্ট্রোল X বাটনে প্রেস করার পর ES বাটনে প্রেস করব, তাহলে কিন্তু এই যে এই অপশনটি দেখা যাবে, আর যদি আমরা এরকম গ্রুপ করার পর যদি এর উপরে ক্লিক করি, ক্লিক করার পর যদি কাট করি, তারপরে যদি পেস্ট স্পেশাল করি, দেখবেন যে এখানে কিন্তু অফিস অবজেক্ট হিসেবে এটা আসবে না, এটা হচ্ছে ড্রয়িং অবজেক্ট হিসেবে আসবে। আর ড্রয়িং অবজেক্ট হিসেবে আসলে এটা ঝামেলা হবে। তো যার কারণে এটা আমি দেখাচ্ছি না। আপনারা কন্ট্রোল A বাটনে প্রেস করবেন, তারপরে আপনারা কাট করবেন। কাট করার পর E এবং S বাটনে চাপার পর এই যে উপরের অপশনটি এটা দেখাবে, এটাকে ওকে করে দেবেন। ওকে করে দিলে এই যে এটা কি হচ্ছে, এটা কিন্তু পারফেক্টলি একটি অবজেক্টে পরিণত হচ্ছে। অবজেক্টে পরিণত হলে আপনারা এই রকম চারপাশে একটা বর্ডার দেখতে পাবেন। আমরা এটাকে কাট করব, কাট করে আমাদের আগের যা ডকুমেন্টটি সেখানে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা ইচ্ছা মতো ড্র্যাগ করে কিন্তু এটারও সমান করে দিতে পারবো এটা। এরপর আমরা এই ডকুমেন্টে আবারও ফিরে যাই, এখানে আবার মার্জিনটাকে আমরা যে পরিবর্তন করে 1 করে দিই। এরপর একটা জ্যামিতিক বৃত্ত আঁকি। এই যে বৃত্ত আঁকি বন্ধুরা।
ধরুন এটা যে বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তটিকে আর একটু বড় করি বোঝার সুবিধার্থে। এরপর কন্ট্রোল ডি বাটনে চাপলে এটা অনেক হয়ে যাবে। এটাকে আমরা যত দূর পারি খুব ছোট করে দেবো। ছোট করে দেওয়ার পরে এটাকে আমরা ফিল কালার দেবো। ফিল কালার করে 0 করলাম, 0 করে এখানে দিলাম। দেওয়ার পরে আমরা সেন্টার, এখান থেকেও সেন্টার করে দিয়ে মাঝখানে দিলাম। এটা একটা গ্রুপ করলাম, তাহলে এটা জ্যামিতি হলো। এটা হচ্ছে বৃত্ত। এখন এই বৃত্তের মাঝখান দিয়ে আমরা ব্যাস আঁকি, ব্যাসার্ধ আঁকবো। ঠিক আছে, এই ব্যাস অঙ্কন করলাম, সরি এই যে ব্যাস অঙ্কন করলাম, এটাকে এই যে মাপ মতো দিয়ে দিই। এটা ব্যাস অঙ্কন করলাম বন্ধুরা। এরপর আরেকটা লাইন দিই, যে অঙ্কন করলাম। তারপরে এখানে একটা ব্যাসার্ধ অঙ্কন করি, এই বৃত্ত থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম। ঠিক আছে, ব্যাসার্ধ অঙ্কন করার পর ঠিক আছে অঙ্কন করলাম। এটা অঙ্কন করার পর আমি আবারও সিলেকশনে গেলাম, অবজেক্টে গেলাম, গিয়ে আমি এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করব কিভাবে? এই যে যেভাবে আমরা গ্রুপ করি, রাইট ক্লিক করে গ্রুপ করলাম। গ্রুপ করে দেওয়ার পর এই যে আমাদের কন্ট্রোল এ বাটনে প্রেস করতে হবে। এরপর অল্টার বাটনে ক্লিক করে 2 বার ওতে ক্লিক করব। এরপরে অপশনে ক্লিক করে ওতে ক্লিক করব। আমাদের সামনে বিহাইন্ড আসবে, আমরা বিহাইন্ড টেক্সটে ডাবল ক্লিক করলে এই যে বিহাইন্ড টেক্সট। এরপর আমাদের যে শেপ রয়েছে, শেপ থেকে আউটলাইনকে দূর করব এবং ফিল কালারকে দূর করে দেবো এবং যে কোনো একটা বাটনে ক্লিক করে আমি 0তেই ক্লিক করলাম। 0কে ক্লিক করার পর এটাকে ধরে নিয়ে এসে ঠিক এটার মিডল বরাবর, কোথায়? মিডল বরাবর, 0র মিডল এবং এটার প্রথমে এখানে বসাই দিলাম। তারপরে কন্ট্রোল শিফট ধরে এই পাশে বসাই দিলাম একদম লাগোয়া করে। এরপর আবারও আরেকটা নিয়ে আসলাম, এটা মাঝ বরাবর না দিয়ে এটাকে এটাকে যে কন্ট্রোল ধরে এই কর্নারে আমি নিয়ে আসলাম, বা এখানেই মিডলটা রেখে দিই। মিডল, আবার এই পাশের এই অংশে আমি এটা মিডল করে রাখি। এরপরে এরপরে এই যে এইটুকুকে আবার নিয়ে যাই এটাকে আবার মিডল করি। এই যে এখানে রাখলাম, এখান থেকে কপি করে আবারও এখানে নিয়ে আসি বন্ধুরা। ঠিক আছে, এটাকে আমি মিডল করে দিই। এখানে একটা 0 অঙ্কন করি। ভিতরে চিত্রটি লেখাটি না দেখার কারণ হচ্ছে এই পুরোটা ফিল করা আছে। এই ফিলটাকে আমি কি করে দিই, আউটলাইনটাকে আমি একটু গাঢ় করে দিই, এবং ফিলটাকে আমি নো ফিল করে দিই। তাহলে কিন্তু আমার এই যে ভিতরের যে অংশটি আছে, এই টেক্সটটি কিন্তু আমরা দেখতে পাবো। আমি এটাকে আউট করে দিই। প্রথমে শেপের উপরে ক্লিক করি বন্ধুরা, তারপরে আমরা ট্যাবে ক্লিক করি। ট্যাবে ক্লিক করার পর আমাদের যখন এই যে আমাদের পয়েন্ট করা অংশগুলোতে চলে আসবে, ট্যাব 1 2, হ্যাঁ প্রথমে এসেছে। তো এটাকে আমরা যেহেতু প্রত্যেকটা শেপে কী করা আছে, বাংলা করা আছে। আচ্ছা, আমি ক খ দিতে পারি। আচ্ছা, প্রথম শেপ এটা, বা যে কোনো একটা শেপের উপর ক্লিক করতে পারি, অথবা এই চিত্রের যে কোনো একটা এই শেপের উপর ক্লিক করে ট্যাবে আমি ক্লিক করি। 1 2 3 4 5 6। আচ্ছা, এখানে আমি দিলাম ক। ঠিক আছে, এরপরে স্কেপ বাটনে প্রেস করি, ট্যাব বাটনে প্রেস করি, এখানে দিলাম খ। ট্যাব বাটনে প্রেস করি, স্কেপ বাটনে প্রেস করি, এখানে দিলাম গ। স্কেপ বাটনে প্রেস করি, ট্যাব বাটনে প্রেস করি, এখানে দিলাম ঘ। স্কেপ বাটনে প্রেস করি, ট্যাব বাটনে প্রেস করি, এখানে দিলাম উ। আচ্ছা, ট্যাব বাটনে প্রেস করি স্কেপে, তারপরে ট্যাব বাটনে এখানে দিলাম চ। তো এইভাবেও আমরা নামকরণ করতে পারি। এরপর আবারও সিলেক্ট অলে যাব, অবজেক্টে যাব। এরপর আবার ঠিক একইভাবে ডটেড লাইন দ্বারা একটা সিলেক্ট করব। আবারও দেখাচ্ছি বন্ধুরা, এই যে ডটেড লাইন দ্বারা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের কাজ হচ্ছে কি, শেপের ভিতরে রাইট ক্লিক করা। শেপের ভিতরে যখন আমরা রাইট ক্লিক করব, অথবা এই যে এখান থেকেও গ্রুপিং করতে পারবো। শেপের ভিতরে রাইট ক্লিক করব। এই যে শেপের যেহেতু ভিতরে ফিল করা নেই, যার কারণে শেপটুকু শেপের অংশে ধরছে, যার কারণে এখানে কিন্তু আমার কোনো প্লাস আইকন আসছে না। প্লাস আইকন যেহেতু আসছে না বন্ধুরা, এই যে এখানে যে কোনো জায়গায় প্লাস আইকন আসছে না। যদি প্লাস আইকন না আসে, তাহলে বুঝতে হবে আমাদের শেপের যে কোনো উপরে, এই যে শেপের উপরে নিয়ে গেলাম, তখন আমাদের এখানে প্লাস আইকন চলে এসেছে। শেপের যে কোনো অংশে প্লাস আইকন আসার কারণে তারপরে আমি এখানে আমি গ্রুপ করব। গ্রুপ করলে পুরো চিত্রটা একটা গ্রুপিংয়ের মধ্যে চলে গেছে। এখন এটাকে কিভাবে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে প্রথমে কন্ট্রোল এক্স বাটন করে কাট করব, এরপর অল্টার ইএস বাটন করে পেস্ট স্পেশাল করব। সরি, এখানে বাংলা কিবোর্ডটা বাংলা হওয়ার কারণে এটা আসেনি। আমি আবারও দেখাচ্ছি, আমার কিন্তু কাট হয়ে গেছে।
পেস্ট কিভাবে করব, পেস্ট স্পেশাল করব, পেস্ট নয়, অল্টার ই এবং এস বাটনে। এরপর আমি প্রথম অপশন, যদি এভাবে গ্রুপিংকে সিলেক্ট করলে কিন্তু এই অপশন আসবে না। আমি আবারও বলছি, এটাকে আমি আবারও অপশনটা আপনাদের দেখাই। এই যে এই সিলেকশন না আসলে কিন্তু আপনাদের ওই অপশনটি আসবে না, যার কারণে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করবেন, তারপরে কাট করবেন। কাট করার পর, সরি, এটাই তো গ্রুপ করা আছে, গ্রুপ করা থাকা অবস্থায় তাহলে আমি অ্যালাইনমেন্টটা করে নিই। অ্যালাইনমেন্টে ক্লিক করি, এই যে অ্যালাইনমেন্টে লেফটে করলাম, লেফটে করার পর টপে করলাম। টপ করার পর এটাকে আমি এই যে মার্জিন বরাবর এই যে ডট লাইন পর্যন্ত নিয়ে আসবো। এরপর কন্ট্রোল এ বাটন, এই যে শেপ আসবে, এটাকে কন্ট্রোল এক্স করবো, এরপর ই এবং এস বাটন, তারপরে উপরের যে অপশনটি এখানে ওকে করব। ওকে করলে এই পুরোটো একটি কিন্তু কি হয়ে যাবে, পুরো একটা শেপ হয়ে যাবে। আমি এই যে 4 নাম্বার যে পয়েন্ট, এই পয়েন্টকে 1 করে দিই মার্জিনের। এরপর এই অংশটাকে কাট করি। কাট করার পর আমার যে স্টক ইমেজ রয়েছে, এই যে এখানে আমি পেস্ট করে দিলাম। এই যে এটা হচ্ছে আমার একটা, ঠিক এভাবেই জ্যামিতিক চিত্রগুলোকে আমরা অঙ্কন করতে পারি এবং এগুলো টেক্সট বক্স ব্যবহার করে আমরা নামকরণ করতে পারি। টেক্সট বক্সের সর্বোচ্চ ব্যবহার জ্যামিতিতেই করা হয়ে থাকে, যার কারণে আমি জ্যামিতিক চিত্রে এটি দেখালাম। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে বক্স আকারে, ছক আকারে লেখার প্রয়োজন হয় বিভিন্ন সাবজেক্ট রিলেটেড কাজে। তো সেক্ষেত্রে টেক্সট বক্স আমরা ব্যবহার করতে পারি, ঠিক একইভাবে টেক্সট বক্স ব্যবহার করতে পারি। তো টেক্সট বক্সের মাধ্যমে এভাবে সুন্দরভাবে লেখা যায়, এবং যেটা অনেকের কাছে বিরক্তিকর লাগে, অনেকে ইলাস্ট্রেটর কিংবা ফটোশপ ব্যবহার করে থাকেন, কিন্তু না, এমএস ওয়ার্ড ব্যবহার করেই খুব সুন্দরভাবে এই চিত্রগুলোকে লেখা যায় এবং পরিমাপটাকে ঠিক রেখে টেক্সটগুলোকে বসানো যায় এবং সেগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। এমএস ওয়ার্ডের কাজ এমএস ওয়ার্ড দ্বারাই খুব সুন্দরভাবে সাজানো যায়। তারই ধারাবাহিকতায় আমি এই অপশনটি আপনাদেরকে দেখালাম। আর টেক্সট বক্সের যে কাজটি এবং টেক্সট বক্স কপি এবং কিভাবে এই কাজটি করা হয়, এটি আপনারা জেনে রাখবেন। তাহলে পরবর্তীতে টেক্সট বক্স জাতীয় যে কোনো ধরনের কাজ আপনারা অতি সহজে করতে পারবেন। আরেকটা আমি আপনাদের বলি, অনেকগুলো টেক্সট বক্সকে পাশাপাশি রেখে সেটাকে অ্যালাইন করা, ডিস্ট্রিবিউট করা যায় কীভাবে। অল্টার আই এক্স বাটনে প্রেস করলাম, আমি টেক্সট বক্স অঙ্কন করলাম। করার পরে এটাকে আমি স্কেপ বাটনে করে শেপ সিলেকশন করলাম। করার পর 1 2 3 4, মনে করুন এই 4টা হচ্ছে আমার টেক্সট বক্স। এই 4টাকে ডিস্ট্রিবিউট করতে হবে, অর্থাৎ পাশাপাশি খুব সুন্দরভাবে সাজাতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে, আমরা ফটো ঠিক যেভাবে সাজাই ঠিক সেভাবেই এটাও করা যায়। এটাকে আমি যে কোনো এক পাশে নিয়ে গেলাম, যে কোনো একটা শেপকে যে কোনো এক পাশে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমাদের কাজকে সিলেকশনে ক্লিক করতে হবে। হোমে গিয়ে যে সিলেক্ট অলে আমাদেরকে ক্লিক করতে হবে। সিলেক্ট অল করলাম, এই যে দেখুন ডটেড লাইনের ভিতরে সমস্ত শেপগুলোকে নিয়ে আসার পর আমি ছেড়ে দিলাম। প্রত্যেকটা শেপ কিন্তু সিলেকশন হয়ে গেছে। এরপর আমি এই যে টেক্সট বক্স লেখা আছে, টেক্সট বক্সে যাব। টেক্সট বক্সে গিয়ে অ্যালাইন লেখা আছে, এখানে ডিস্ট্রিবিউট হরিজন্টাল, আমি ডিস্ট্রিবিউট হরিজন্টাল করলাম, কিন্তু আমাদের কিন্তু একই অনুভূমিতে নাই, একই লেভেলে নাই, যার কারণে আমি বটম বরাবর এটাকে লেবেল করলাম। লেবেল করার পরে এটাকে শেপ চাইলে আমরা ছোট করতে পারবো, আবার শেপটাকে একটু পরিবর্তন করে আমরা এই যে এভাবে শেপগুলোকে পরিবর্তন করতে পারবো। আমরা এখানে অ্যারো সাইন ব্যবহার করতে পারবো, এই যে এখান থেকে অ্যারো সাইন ব্যবহার করতে পারবো বা রেখা সাইন ব্যবহার করতে পারবো। ঠিক আছে, খুব সহজে এই কাজগুলো কিন্তু আমরা দ্রুত করতে পারবো। এই যে ঠিক আছে, এরপর এটাকে নিয়ে কন্ট্রোল শিফট চেপে এই যে কাজটা অনেক দ্রুততার সাথে হলো এবং এটা কিন্তু ইলাস্ট্রেটরের মতোই কাজটি করলো। এরপর আমাদের কাজ হচ্ছে গ্রুপিং করা। আমরা এই যে সমস্ত টেক্সট বক্সকে এভাবে আমরা গ্রুপ করতে পারবো। টেক্সট বক্সে যাব, টেক্সট বক্সে গিয়ে অথবা এখানে যে কোনো শেপের উপরে ক্লিক করে আমরা গ্রুপ কিন্তু করতে পারবো। অতি সহজেই কিন্তু এই গ্রুপটা করা যায়। এটা গ্রুপ করার পর এটাকে কিভাবে শেপে কনভার্ট করব, তখন অ্যালাইন করতে হবে। আমরা টপের সাথে অ্যালাইন করব, প্রথমে লেফটে অ্যালাইন করব এবং তারপরে টপে অ্যালাইন করব। এই কাজটা কিন্তু এভাবেই করতে হয়, তাছাড়া অন্যভাবে করলে আপনাদের পরিশ্রম বেশি হবে। আমি শেপটাকে এই অংশটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর কন্ট্রোল এ করার পর কন্ট্রোল এক্স বাটনে প্রেস করব, তারপরে কন্ট্রোল ই এস বাটনে প্রেস করব। তাছাড়া কিন্তু এই যে উপরের এই অপশনটি আসবে না, আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর খুব সুন্দরভাবে দেখবেন এই শেপটুকুই কিন্তু একটি কিসে পরিণত হয়েছে, একটা অবজেক্টে পরিণত হয়েছে। এটা কাট করে নিয়ে গেলাম, কাট করে নিয়ে গিয়ে আমার যে আগের যে অপশনটি ছিল আমি তার নিচে এটাকে পেস্ট করে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে একটা আলাদা অবজেক্ট হিসেবে দেখা যাচ্ছে এবং এটাকে আমরা টেক্সটের যে কোনো জায়গায় আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। তো এইভাবেই বিভিন্ন রকমের শেপ এবং টেক্সট বক্স বিভিন্ন
রকম করে আমরা ব্যবহার করতে পারি। যে কোনো কাজে বক্স ইনসার্ট করার জন্য বা কোনো একটি ছক ইনসার্ট করার জন্য আমরা এই টেক্সট বক্সগুলো ব্যবহার করতে পারি। তো টেক্সট বক্স ব্যবহার করে কত রকমের কাজ করা যায় আপনারা প্র্যাকটিস করবেন। আমার এই ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টাটুকু থেকে কিছু আইডিয়া বা ধারণা নেবেন। এখান থেকে আনকমন টাইপের কিছু হলেও কিছু শিখতে পারবেন। আর যতটুকু শিখতে পারবেন এটা নতুনদের কাছে শেয়ার করুন। নতুনরা এখান থেকে অনেক শিখে তারা একজন দক্ষতা অর্জন করবে কার উপরে? এমএস ওয়ার্ডের উপরে। তো এরকম সূক্ষ্ম এমএস ওয়ার্ডের অসংখ্য ট্রিক্স রয়েছে যেগুলো আপনারা হয়তোবা অন্যান্য টিউটোরিয়ালে পাবেন না। আমি আপনাদেরকে এগুলো জানানোর চেষ্টা করব। পরবর্তীতে নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আর কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। কোনো কাজকে সহজভাবে দেখানো আমি চেষ্টা করব এবং করে থাকি, এবং আপনারা এমএস ওয়ার্ড দিয়ে সমস্ত কাজ করার চেষ্টা করবেন। তো পরবর্তীতে নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।